আজ আমার শিফামা খুবই খুশি। ও নাকি ঘুরতে যাবে। আমি ওকে জিজ্ঞেস করতেছি, মা কোথায় যাবো? বলতেছে যে ঘুরতে। তো নতুন জামা পরলেই মনে করে যে ঘুরতে যাবে। তো এদিকে আমাকে টাটা দিয়ে নিজে নিজেই চলে যাচ্ছে রাস্তার দিকে। তো ও দাদা আবার অটো থামিয়েছে, ওই জায়গায় চলে যাবে। তো এখন আবার আমার দিকে তাকাবে যে আমি যাচ্ছি কিনা ওর পিছন পিছন। তো দেখেন কত সুন্দর সবুজ আর সবুজ। এই প্রাকৃতিকটা দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। মনে হচ্ছে যে আমি এখানেই থেকে যাই, এত ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে এখন রান্না করার জন্য চলে আসলাম। এখন হচ্ছে টমেটো চাটনি করব। তো কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি, রসুন ছেঁচে রেখেছি টমেটো চাটনির জন্য। তো মা বলতেছে যে চাটনি করার জন্য। তো অনেকগুলো বাবা কাঁচখাড়া টমেটো নিয়ে আসছে, ওইটাই চিকুন চিকুন করে কেটে নিয়েছি রান্না করার জন্য আর কি। এই যে এখন ভাজা ভাজা হয়ে গেলেই পেঁয়াজটা, তারপর টমেটোগুলো দিয়ে দিব। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার কাছে মনে হচ্ছে তেলের পরিমাণটা খুব কম হয়েছে। তো এখন আমি আর একটু তেল দিয়ে দিলাম। তো এই যে আমার পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। তো মা বলতেছে যে ঘরে কতগুলা মানে মরিচ পেকে আছে, ওইগুলা দিয়ে মানে চাটনিটা করে ফেলো, যেহেতু কাঁচা মরিচের চাটনি এত মজা লাগে, তো ওইটা দিয়ে তুমি করতে পারো। তো আবার আমি বলেছিলাম যে শুকনো মরিচ দিয়ে করবো, তো বলতেছিল যে না, কাঁচা মরিচের চাটনিটাই মজা লাগে, ওইটা দিয়েই করো। তো এই যে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। তো আমাদের এদিকে আবার কাঁচা মরিচের চাটনিটাই করে। আমার শ্বশুরবাড়ি এলাকাতে নাকি শুকনো মরিচ দিয়ে চাটনি করে। তো আমার কাছে শুকনো মরিচের চাটনিটা অত ভালো লাগে না, ঝাল লাগে না খেতে। কাঁচা মরিচ দিয়ে করলে ঝাল লাগে। তো আমার মতো এভাবে কাঁচা মরিচ দিয়ে চাটনি একদিন খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। তো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বাবা আবার মানে আড়ে থেকে গরু মাংস নিয়ে আসছে মাত্র 650 টাকায় কেজি। তো বাবা বলতেছে সিনার হাড্ডি এনেছে। তো মাংসগুলো অনেক ফ্রেশ ছিল। এদিকে রান্নার মাঝে দিয়ে আবার প্যাকেট করে নিলাম গরু মাংসগুলা। তো এই যে কথা বলতে বলতে আমার চাটনি রান্না প্রায়ই হয়ে আসছে। তো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, না হয় নিচ থেকে লেগে যাবে। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো ধনেপাতাটা দিয়ে দিলাম আর একটু টেস্ট বাড়ানোর জন্য। তো এই ধনেপাতাটা দিলেও খেতেও বেশি ভালো লাগে। তো আমার চাটনি হয়ে গিয়েছে, এখন একটা বাটিতে নামিয়ে নিব। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে, যেহেতু আমি ইফতারের পর বয়সটা দিচ্ছি। তো এদিকে দেখেন ভাগে ভাগে সালাদ করা। তো এগুলো হচ্ছে বাবার এক ভাগ, আমার এক ভাগ, যেহেতু আমি ভাত খাওয়ার পরে ইফতার খাই। আজকে ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।